হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমার ইউটিউব জার্নির 4 বছরের এক্সপিরিয়েন্সে ইউটিউব মনিটাইজেশন না পাওয়ার বেশ কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি ভিডিওটাকে আপনারা A to Z ভালোভাবে দেখবেন, তাহলে এই ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পারবেন। দেখুন, 2025 সালে এসে আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলটিকে সাকসেসফুলি মনিটাইজ করতে চান, তাহলে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে 5টা বিষয়ের কথা বলবো। এই 5টা বিষয় আগে আপনি আপনার চ্যানেলের সাথে মিলিয়ে নেবেন, তারপরে গিয়ে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন সেকশনে পাঠাবেন। তা না হলে দেখা যেতে পারে আপনার যে ইউটিউব চ্যানেলটা সেটা মনিটাইজেশন সেকশন যাওয়ার আগেই কিন্তু বাতিল হয়ে যেতে পারে এবং আপনার ইউটিউবে চ্যানেল মনিটাইজেশনের যে স্বপ্নটা সেটা কিন্তু ভেঙে যেতে পারে। কারণ এখনকার বর্তমান সময়ে যারা তাদের ইউটিউব চ্যানেলগুলিকে মনিটাইজেশন সেকশনে পাঠাচ্ছেন, সেই চ্যানেলগুলির মধ্যে কিন্তু বহুত ধরনের সমস্যা দেখা দিচ্ছে। কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চ্যানেল মনিটাইজেশনের স্টেপ 2তে ইরর হয়ে যাচ্ছে। কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যাডভান্স ফিচারের জন্য ভেরিফিকেশন করতে বলা হচ্ছে। কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডিসেপটিভ অ্যাক্টিভিটি আসতেছে, রিউজ কন্টেন্ট আসতেছে, ভায়োলেশন অফ দ্য মনিটাইজেশন পলিসিস আসতেছে। বিভিন্ন ধরনের সমস্যা দেখিয়ে তাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হওয়ার আগেই কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে। তাই আজকের এই ভিডিওতে যে বিষয়গুলির কথা বলবো তার মধ্যে প্রথম যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে অ্যাডভান্স ফিচার ভেরিফিকেশান। দেখুন, এখনকার বর্তমান সময়ে যারা অনেকে তাদের ইউটিউব চ্যানেলগুলিকে মনিটাইজেশন সেকশনে পাঠাতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ঠিক এরকম একটা ভেরিফিকেশান প্রসেস কিন্তু চলে আসতেছে এবং তাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার যে প্রসেসটা, যে পেজটা, সেটা কিন্তু আসতেছে না। তো দেখুন, আমি আপনাদের বলে রাখি, 2023 সাল থেকে শুরু করে 24 সাল এবং 25 সাল এবং সামনে যতদিন যাবে এই যে প্রসেসটা, এই প্রসেসটা কিন্তু অবশ্যই থাকবে। অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের সেটিংস থেকে আগে কিন্তু আপনাকে অ্যাডভান্স ফিচার যে ভেরিফিকেশানটা, এই ভেরিফিকেশানটাই কিন্তু কমপ্লিট করতেই হবে। তা নাহলে দেখা যাবে যে আপনার ইউটিউব চ্যানেলের যে মনিটাইজেশন সেকশনের যে পেজটা বা আপনার যে চ্যানেলটা, সেটাই কিন্তু আপনি মনিটাইজেশন সেকশনে পাঠাতে পারবেন না। তাই একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করার জন্য কিন্তু অ্যাডভান্স ফিচার ভেরিফিকেশানটাকে কমপ্লিট করাটা এটা কিন্তু বাধ্যতামূলক। তো এই ভেরিফিকেশানটাকে কিভাবে আপনারা কমপ্লিট করবেন সেটার সিম্পল কিছু টাস্ক আমি আপনাদের বলে দিচ্ছি। দেখুন, এই ভেরিফিকেশানটাকে যদি আপনি করতে চান, সেক্ষেত্রে আপনি চাইলে আপনার ফেসের মাধ্যমে স্ক্যান করে সেটাকে ভেরিফাই করতে পারবেন, বা আপনি যদি চান যে আপনার এনআইডি কার্ডের মাধ্যমে ভেরিফিকেশান করতে পারবেন। এছাড়াও আপনি আপনার চ্যানেলের হিস্ট্রির মাধ্যমে অর্থাৎ 2 মাস যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে অ্যাক্টিভলি কাজ করেন, সেই হিস্ট্রির মাধ্যমে আপনার যে চ্যানেলটা সেটাকে কিন্তু আপনি ভেরিফিকেশন করতে পারবেন। তবে এইগুলি প্রসেসের মধ্যে আপনি যদি চান ইনস্ট্যান্ট ফেস ভেরিফিকেশান বা এনআইডি কার্ড ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনার যে ইউটিউব চ্যানেলের যে অ্যাডভান্স ফিচার ভেরিফিকেশানটা এটা কিন্তু করে নিতে পারবেন। যদি এই সম্পর্কিত আপনার কোনো ভিডিওর প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, আমি ভিডিও বানিয়ে দিব। এবং দ্বিতীয়ত যে সমস্যাটার কথা বলবো, সেটা এখনকার বর্তমান সময়ে অনেকেরই ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে কিন্তু অহরহ দেখা যাচ্ছে এবং এগুলোর সমাধান কিন্তু আগেই অনেকবার আমি আমার চ্যানেলের মধ্যে আপলোড করেছি। বাট দেখা যায় যে অনেকে যারা নতুন তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে যান, সেক্ষেত্রে দেখা যায় যে এই যে সমস্যাগুলো কিন্তু আপনাদের জন্য অনেক বেদনাদায়ক হয়ে যায়, বা দেখা যায় যে আপনারা খুব সহজে কিন্তু সলভ করতে পারেন না। তাই আপনারা যাতে এই সমস্যাগুলির মধ্যে না পড়েন, সেটাই আজকের এই ভিডিওতে বলে দিচ্ছি। অর্থাৎ কিভাবে কাজ করলে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে যাবেন, তখন স্টেপ 2তে যে কোনো প্রকার ইরর কিভাবে আপনারা অ্যাভয়েড করবেন। দেখুন, আমি আপনাদের বলে দেই, এই স্টেপ 2তে ইরর আসার প্রধান যে কারণটা সেটা হচ্ছে আপনার যদি ইতিপূর্বের কোনো ধরনের অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে, বা আপনি ইতিপূর্বে কোনো ধরনের অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে থাকেন। দেখুন, আমি আপনাদের বলবো, আপনি যদি কোনো একটা ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের জন্য আবেদন করতে যান, সেক্ষেত্রে আপনি একটা বিষয় অবশ্যই ভালোভাবে খেয়াল রাখবেন, আপনার জন্য আগে থেকে কোনো ধরনের অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা না থাকে। যদি খোলা থাকে, সেটাকে আগে আপনি ক্লোজ করে নেবেন, তারপরে গিয়ে আপনি স্টেপ 2তে নতুনভাবে আপনার নাম ঠিকানা দিয়ে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তা নাহলে দেখা যাবে আপনার ইতিপূর্বের খোলা অ্যাডসেন্স অ্যাকাউন্টের কারণে আপনার নতুন যে চ্যানেলের মধ্যে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন, সেই চ্যানেলটা কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনাদের কাছে কিন্তু ঠিক এরকম অহরহ প্রবলেম কিন্তু আসতে পারে। তাই এই বিষয়টাকে অবশ্যই আপনারা অ্যাভয়েড করে চলবেন। এবং 3 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে রিউজ কন্টেন্ট। দেখুন, অনেক ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন কিন্তু বর্তমান সময়ে রিউজ কন্টেন্ট এই যে জিনিসটা, এটা দেখিয়ে কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে। আবার কারো ক্ষেত্রে দেখা গেছে যে
তারা তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশন ইতিপূর্বেই পেয়ে গেছে এবং তারা ভিডিও আপলোডও করতেছে, বাট হঠাৎ করে দেখা গেছে যে তাদের ইউটিউব চ্যানেলের যে মনিটাইজেশনটা সেটা রিউজ কন্টেন্ট দেখিয়ে বাতিল করে দেওয়া হয়েছে। এবং দেখা যায় যে এই যে প্রবলেমটা, এটা কিন্তু বহুত চ্যানেলের ক্ষেত্রে দেখা যায় এবং মনিটাইজেশন অ্যাপ্লাই করার সাথে সাথে কিন্তু এই জিনিসটা চলে আসে। তো এই বিষয়টাকে আপনারা কীভাবে অ্যাভয়েড করে আপনার যে চ্যানেলটা, সেই চ্যানেলটাকে আপনি সাকসেসফুলি মনিটাইজ করবেন সেটারই পদ্ধতি আমি আপনাদের বলে দিচ্ছি। দেখুন, বর্তমান সময়ে যদি আপনি অন্য কারো কন্টেন্ট, ঠিক আছে, অন্য কারো কন্টেন্ট কোনো ধরনের কমেন্ট্রি, ঠিক আছে, কমেন্ট্রি বলতে বোঝানো হয় সেটার মধ্যে যদি আপনি নিজে অ্যাক্টিং না করেন বা সেটার মধ্যে যদি আপনি নিজে কোনো প্রকার ভয়েস না দিয়ে ডিরেক্ট কারো ভিডিও যদি আপনি উঠিয়ে, ঠিক আছে, আপনার চ্যানেলের মধ্যে ইউজ করেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার যে ইউটিউব চ্যানেলটা সেটা কিন্তু কখনোই মনিটাইজ হবে না। ডিরেক্ট আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু রিউজ কন্টেন্ট দেখিয়ে বাতিল করে দেওয়া হবে। তো দেখুন, বর্তমান সময়ে আমি অনেক চ্যানেলের ক্ষেত্রে দেখতেছি যারা আর কি চ্যানেলের মধ্যে বিভিন্ন ধরনের রিমিক্স কন্টেন্ট বানাচ্ছে, ঠিক আছে। রিমিক্স কন্টেন্ট বানানোর ক্ষেত্রে দেখা যায় যে তারা অন্যের কন্টেন্টের মধ্যে রিমিক্স করতেছে বিভিন্ন ফেস দিয়ে। তো দেখা যায় যে তারা শুধুমাত্র ভিডিওর মধ্যে এভাবে দাঁড়িয়ে আছে, কোনো প্রকার কিন্তু কথা বলতেছে না বা কোনো প্রকার কিন্তু রিয়াকশনও দিচ্ছে না। সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার যে ইউটিউব চ্যানেলটা সেটা কিন্তু মনিটাইজ নাও হতে পারে। দেখুন, আমি আপনাদের বলে দিই, আপনি যদি অন্য কারো কন্টেন্টের উপর রিমিক্স করতে চান, অর্থাৎ আপনি যদি রিয়াকশান দিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি যার ভিডিওতে রিমিক্সিং করতেছেন অবশ্যই কিন্তু ওই ভিডিওটা দেখার পাশাপাশি আপনার বিভিন্ন ধরনের রিয়াকশান, সেটা হতে পারে হা, সেটা হতে পারে মানে ধরেন যে ওয়াও রিয়াকশান, সেক্ষেত্রে কিন্তু আপনি চেষ্টা করবেন মাঝে মধ্যে ভয়েসও ইউজ করার। এবং কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে রিমিক্স কন্টেন্টের ক্ষেত্রে সাইডে ছোটো করে, ঠিক আছে, ছোটো করে নিজের ভিডিওটা রেখে দেয়, এত ছোটো করে রেখে দেয় যে সেই ভিডিওটাকে দেখাই যায় না। আপনি চেষ্টা করবেন সাইডে আপনার যে ভিডিওটা, ঠিক আছে, সেটাকে বড় আকারে দিবেন যাতে করে সেই জিনিসটা ভালোভাবে দেখা যায় এবং ইউটিউব এটা বুঝতে পারে যে আপনি কারো ভিডিওর উপর রিয়াকশান দিচ্ছেন। নিজের চাইলে আপনি ভয়েসও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে দেখা যায় যে আপনার মনিটাইজেশন পাওয়ার যে চান্সেসটা সেটা কিন্তু অনেক পরিমাণে বেশি থাকে। বাট আপনি যদি ডিরেক্টলি সোজাসুজি বসে থাকেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার ইউটিউব চ্যানেলের যে মনিটাইজেশনটা সেটা নাও দিতে পারে। বাট অনেকে যারা রেগুলার কন্টেন্ট আপলোড করতেছেন, হতে পারে সেটা নিউজ কন্টেন্ট, হতে পারে সেটা কুকিং কন্টেন্ট, বা হতে পারে যে আপনি অন্য কারো শর্টস ভিডিও, ঠিক আছে, আপলোড করে আপনার চ্যানেলের মধ্যে ছেড়ে দিয়েছেন, এক্ষেত্রে কিন্তু অনেকের ইউটিউব চ্যানেলের মধ্যে রিউজ কন্টেন্ট চলে আসে। তো দেখুন, আপনি যদি রিউজ কন্টেন্ট সম্পর্কে ডিটেইলি ইনফরমেশান নিতে চান এবং আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন সেকশনে পাঠানোর পূর্বেই আপনি আপনার চ্যানেলটিকে ক্লিন করতে চান, সেক্ষেত্রে রিউজ কন্টেন্টের উপর আমার চ্যানেলের মধ্যে এই যে ভিডিওটা, এটা ডেডিকেটেডলি দেওয়া আছে, আপনার চাইলে উপরে আই বাটনে থেকে দেখে নেবেন, তাহলে আপনার যে প্রবলেমটা সেটাই কিন্তু আপনি খুব সহজে সলভ করে আপনার যে ইউটিউব চ্যানেলটা সেটাকে আপনি মনিটাইজ করে নিতে পারবেন। এবং 4 নাম্বার যে বিষয়টা, যেটার কারণে অনেকেরই ইউটিউব চ্যানেলের যে মনিটাইজেশন সেগুলো কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে ডিসেপটিভ অ্যাক্টিভিটি। দেখুন, এই যে পলিসিটা, এই পলিসিটা কিন্তু ইউটিউবের অনেক স্ট্রিক্ট পলিসি, যেটার কারণে অনেকেরই ইউটিউব চ্যানেলের যে মনিটাইজেশনটা সেগুলো কিন্তু চলে যায় এবং আপনারা কিন্তু মনের অজান্তে এই ভুলগুলো করে ফেলেন এবং আপনাদের চ্যানেলের মধ্যে মনিটাইজেশন অ্যাপ্লিকেশন করার পর ডিসেপটিভ অ্যাক্টিভিটি চলে আসে। তো কী কারণে মূলত আপনার চ্যানেলের মধ্যে ডিসেপটিভ অ্যাক্টিভিটি আসতে পারে সেগুলোর পলিসিগুলোকে আমি বুঝিয়ে দিচ্ছি, যাতে এই প্রবলেমগুলো সলভ করে আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে সহজে মনিটাইজ করে নিতে পারেন। ওকে, তো আমি ডিসেপটিভ অ্যাক্টিভিটির যে পলিসিগুলো সেগুলো আমি আপনাদের সামনে পড়িয়ে শোনাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এই যে পলিসির যে লিঙ্কটা, ঠিক আছে, ডিসেপটিভ অ্যাক্টিভিটির পুরো পলিসির লিঙ্কটা আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে নিব, সেটা আপনি চাইলে ডেসক্রিপশান থেকে চেক করে ভালোভাবে পড়ে নিতে পারেন যে কী কী কারণে ডিসেপটিভ অ্যাক্টিভিটি আসতে পারে। তো এখানে প্রথমে যে বিষয়টির কথা উল্লেখ করা আছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিও স্প্যাম, অর্থাৎ আপনি আপনার ভিডিওর মধ্যে কোনো ধরনের স্প্যাম কিন্তু করতে পারবেন না। সেই স্প্যামের জিনিসগুলোকে যদি আপনারা লক্ষ্য করেন, এখানে দেখতে পাচ্ছেন গেট ক্লিকস, ভিউস অর ট্রাফিক অফ ইউটিউব বাই প্রমিসিং ভিউয়ার্স দ্যাট উইল মেক মানি ফাস্ট। অর্থাৎ আপনি আপনার ভিডিওর মধ্যে এমন কোনো কিছু বলতে পারবেন না যেটার মাধ্যমে আপনার চ্যানেলের অডিয়েন্সরা রাতারাতি ধনী হয়ে যাবে, ঠিক আছে। অনেকে আমাদের মতো যারা টেক ইউটিউবার রয়েছে তারা কিন্তু এই বিষয়গুলোকে উল্লেখ করে যে আপনি এই কাজটা করুন, রাতারাতি আপনি $2000 পেয়ে যাবেন, $3000 পেয়ে যাবেন। তো দেখুন, এগুলো কিন্তু ভিডিও স্প্যামের মধ্যে পড়ে, ঠিক আছে। এরপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন সেন্ড অডিয়েন্স টু দ্য সাইট দ্যাট স্প্রেড হার্মফুল সফটওয়্যার। অর্থাৎ অনেকে দেখা যায় যে তাদের ভিডিওর মধ্যে এমন কিছু বলে এবং এমন কিছু সাইটের কথা শেয়ার করে যেই সাইটের মধ্যে গেলে অডিয়েন্সদের ক্ষতি হতে পারে। দেখা যেতে পারে যে আপনার জিমেল হ্যাক হতে পারে বা আপনি কোনো ক্র্যাক সফটওয়্যারের লিঙ্ক আপনার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছেন, সেক্ষেত্রে এটাও কিন্তু ভিডিও স্প্যামের মধ্যে পড়ে। এবং আরও বর্তমান সময়ে অনেক কিছু দেখা যায় যে অনেকে কিন্তু দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে ওয়াচ টাইম বাড়ানোর জন্য
নিজের কন্টেন্টের পাশাপাশি অন্য কারো কন্টেন্ট লাগিয়ে দিয়ে কিন্তু ভিডিওতে ওয়াচ টাইম নিয়ে নিচ্ছে। ঠিক আছে, তারপরে অন্যের যে ভিডিওটা সেটাই কিন্তু ট্রিম করে দিয়ে শুধুমাত্র নিজের ভিডিওগুলো রেখে দিচ্ছে। এক্ষেত্রেও কিন্তু আপনার যে ভিডিওগুলো সেগুলো কিন্তু ভিডিও স্প্যামের মধ্যে পড়ে যায় এবং আপনার চ্যানেলের মধ্যে মনিটাইজেশন অ্যাপ্লিকেশন করতে গেলে দেখা যাবে যে ডিসেপটিভ অ্যাক্টিভিটি কিন্তু দিয়ে দিতে পারে। এরপরে দেখতে পাচ্ছেন মিসলিডিং মেটাডাটা আর থাম্বনেল। দেখুন বর্তমানের সময় এরকম আমি অনেক ইউটিউবারদের দেখতেছি যারা আর কি বর্তমান সময়ে খুবই মিসলিডিং করতেছে। যেমন দেখা গেছে যে নিজের কোনো ভিডিও ছেড়েছে, থাম্বনেলের উপরে লাগিয়ে দিয়েছে কোনো নাটকের কোনো একটা থাম্বনেল বা অন্য কোনো কিছুর একটা থাম্বনেল যেটার সাথে ভিডিওর কোনো মিলই নেই। সেক্ষেত্রে দেখা যেতে পারে আপনার যে চ্যানেলটা সেটা মনিটাইজ বাতিল হওয়া তো দূরের কথা, ডিরেক্টলি কিন্তু সাসপেন্ড হয়ে যেতে পারে ডিসেপটিভ অ্যাক্টিভিটির কারণে। ওকে, এছাড়াও নিচের দিকে আরও বেশ কিছু অপশনকে দেখতে পাচ্ছেন, তার মধ্যে কয়েকটা অপশন আমি আপনাদের বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ইনসেন্টিভাইজেশন স্প্যাম অর্থাৎ, এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া আছে সাব ফর সাব, অর্থাৎ আপনি যদি ভিডিওতে এমন কিছু কমেন্ট করেন যে আমি আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেছি, আপনিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, এরকম কোনো ধরনের কমেন্ট কিন্তু করা যাবে না, যার ফলে দেখা যেতে পারে যে আপনার ভিডিওর মধ্যে কিন্তু ডিসেপটিভ অ্যাক্টিভিটি আসতে পারে। এরপরে দেখতে পাচ্ছেন রিপিটেটিভ কমেন্টস। আপনারা এমন কিছু করেন আপনাদের চ্যানেলের মধ্যে একই কমেন্ট, বড় বড় একটা কমেন্ট আপনারা বারবার বিভিন্ন চ্যানেলের মধ্যে বিভিন্ন ভিডিওতে আপনারা কমেন্ট করে প্রেরণ করেন। সেক্ষেত্রে দেখা যেতে পারে কিন্তু আপনার যে অ্যাক্টিভিটিসটা বা আপনার যে বিষয়টা সেটা কিন্তু ডিসেপটিভ অ্যাক্টিভিটির মধ্যে পড়তে পারে। তো এখানে যে কয়েকটি রুলস আছে সেই রুলসগুলোকে আপনারা চাইলে একটু ট্রান্সলেট করে পড়ে নেবেন। সেক্ষেত্রে দেখা যাবে যে এটা কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজ করার জন্য খুবই সহায়তা করবে, যাতে আপনার চ্যানেলের মধ্যে পরবর্তীতে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করলে কোনো ধরনের প্রবলেম এসে না পড়ে। এরপরের যে বিষয়টি সেটা হচ্ছে ভায়োলেশন অফ দ্য ইউটিউব মনিটাইজেশন পলিসিস। দেখুন অনেকেরই ইউটিউব চ্যানেলের মধ্যে যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করা হয়, অনেকের ইউটিউব চ্যানেলের মধ্যে দেখা যায় যে ভায়োলেশন অফ দ্য ইউটিউব মনিটাইজেশন পলিসিস দেখিয়ে কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের যে মনিটাইজেশনগুলো সেগুলো কিন্তু বাতিল করে দেওয়া হয় এবং তারা বুঝতেই পারে না যে তাদের মধ্যে প্রবলেমটা কোথায়। দেখুন আপনার চ্যানেলের মধ্যে যদি ভায়োলেশন অফ দ্য ইউটিউব মনিটাইজেশন পলিসিস এসে থাকে তাহলে আপনাকে এই প্রবলেমটাকে কিভাবে সলভ করতে হবে বা আপনার চ্যানেলের মধ্যে যাতে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করার পর এই প্রবলেমটা না আসে সেক্ষেত্রে কোন বিষয়গুলিকে লক্ষ্য রাখতে হবে, সেটার জন্য কিন্তু আপনাকে ইউটিউব মনিটাইজেশন পলিসির যে রুলগুলো সেই রুলগুলোকে কিন্তু ভালোভাবে আগে জানতে হবে, তাহলেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে আপনি সাকসেসফুলি মনিটাইজ করতে পারবেন। ওকে, তো এই মনিটাইজেশন পলিসির রুলগুলো আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে নিব, সেখান থেকে আপনারা দেখে নেবেন। বাট তার আগে আমি আপনাদের বেশ কিছু জিনিস আপনাকে দেখিয়ে নিতে চাই। এখানে দেখতে পাচ্ছেন এই লিঙ্কের ভিতরে প্রবেশ করলে আপনারা এই বিষয়গুলিকে দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন মেইন থিম, মোস্ট ভিউড ভিডিও, নিউয়েস্ট ভিডিওস, বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, ভিডিওস মেটাডাটা, তার মধ্যে ইনক্লুডেড থাকবে টাইটেল, থাম্বনেল অ্যান্ড ডেসক্রিপশন এবং চ্যানেলের অ্যাবাউট। অর্থাৎ যখন আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন সেকশনে প্রেরণ করবেন তখন কিন্তু এই 6টা বিষয়কে খেয়াল রেখে তারপরে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন সেকশনে পাঠাতে হবে। তো মেন থিম বলতে বোঝানো হয় যে আপনি যে ক্যাটাগরির ভিডিও আপলোড করতেছেন চেষ্টা করবেন যে ঠিক একই ক্যাটাগরির ভিডিও আপলোড করার, অর্থাৎ কুকিং হলে সেটা সেই চ্যানেলের মধ্যে চেষ্টা করবেন শুধুমাত্র কুকিংই আপলোড করার। ঠিক আছে, চ্যানেল মনিটাইজেশনের পূর্বে হিবিজিবি কোনো ধরনের ভিডিও আপলোড করবেন না, কখনো মিউজিকের ভিডিও, কখনো কুকিং ভিডিও। ঠিক আছে, মনিটাইজেশন পাওয়ার পর আপনি আপনার চ্যানেলের ক্যাটাগরিটাকে চেঞ্জ করে দিতে পারেন, অর্থাৎ আপনি পূর্বের কোনো ক্যাটাগরির ভিডিও আপলোড না করেও নতুন কোনো ক্যাটাগরিতে শিফট হয়ে নতুন কোনো ক্যাটাগরির ভিডিও এক ধারসে আপনি আপলোড করতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন মোস্ট ভিউড ভিডিওস, অর্থাৎ আপনার ভিডিওতে যে মোস্ট ভিউড অর্থাৎ যে ভিডিওটাতে সব থেকে বেশি এসেছে আপনার চ্যানেলের মধ্যে ভিডিওতে ভিউজ, সেই ভিডিওটাকে কিন্তু ইউটিউব অবশ্যই চেক করে দেখবে এবং সেই ভিডিওটা অবশ্যই কিন্তু আপনার নিজস্ব হতে হবে। ওকে, এরপরে দেখতে পাচ্ছেন নিউয়েস্ট ভিডিওস, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু যখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে যাবেন তখন আপনার চ্যানেলের মধ্যে কিন্তু অর্থাৎ রিসেন্ট অর্থাৎ নতুন আপলোড করা বেশ কিছু ভিডিও কিন্তু থাকতে হবে। এমনটা না যে আপনি 2 বছর আগে আপনার চ্যানেলের মধ্যে সমস্ত ক্রাইটেরিয়া পূরণ করে বসে আছেন, এখন আপনি নতুনভাবে আপনার চ্যানেলের মধ্যে কোথাও আপনি ভিডিও আপলোড করতেছেন না, সেক্ষেত্রে দেখা যেতে পারে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু ভায়োলেশন দিতে পারে। ওকে, এরপরে দেখতে পাচ্ছেন ভিডিওস মেটাডাটা, অর্থাৎ আপনার ভিডিও টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন সবগুলো কিন্তু ঠিকঠাক রাখতে হবে। তো আপনারা যদি চান এই বিষয়ের উপর আমি একটা ডেডিকেটেড ভিডিও দিয়ে দিব, অর্থাৎ আপনার ভিডিওর যে মেটাডাটাগুলো, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো কীভাবে আপনারা সঠিকভাবে দিবেন সেটার উপর বেস করে একটা ভিডিও বানিয়ে দিব। ওকে, এরপরে দেখতে পাচ্ছেন চ্যানেলের অ্যাবাউট সেকশন। অনেকে দেখা যায় যে চ্যানেলের অ্যাবাউট সেকশনের মধ্যে কোনো কিছুই লিখে না, আপনি চেষ্টা করবেন
চ্যানেলের যে অ্যাবাউটের যে সেকশনটা সেটা সুন্দরভাবে কোনো কিছু লেখার হতে পারে, সেটা আপনার চ্যানেলের বিষয়ে, ঠিক আছে। তারপরেই গিয়ে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটাকে আপনি মনিটাইজেশন সেকশনে পাঠাবেন। তো এই হচ্ছে কমপ্লিট একটা ভিডিও। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটু লাইক করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টিল দেন, টেক কেয়ার, স্টে সেফ।